এস হরর স্টোরি। গ্রামের এক প্রান্তে এক বাজার ছিল। সে বাজারটা অনেক পুরনো। কেউ ওদিকে যেত না, কারণ সবাই বলতো সন্ধ্যার পর ওখানে ভূতের বাস। গ্রামের বয়স্করা বলতো এক সময় এক কাঠুরি রাতে বাঁশ কাটতে গিয়ে আর ফিরে আসেনি। তখন থেকে নাকি প্রতি রাতে বাজারের ভেতর থেকে কেমন যেন কান্নার আওয়াজ শোনা যায়। সেই গ্রামের এক সাহসী ছেলে রিপন ভাবলো ভূত টুত কিছুই না, সব গুজব। সে তার বন্ধুকে নিয়ে ঠিক করলো এক রাত ওখানে যাবে। তারপরের দিন রাত 12টার দিকে বন্ধুদের নিয়ে বাজারের ভেতর গেল। প্রথমে কিছুই হলো না। তারা হাসাহাসি করতে লাগলো, মজা করতে লাগলো। কিসের ভূত, সবাই এমনি এমনি বলে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বইল। বাতাসে বাঁশগুলো কটমট শব্দ করলো। তারপর হঠাৎ দেখা গেল এক সাদা পোশাক পরা ছায়া বাঁশঝাড়ের মধ্যে নড়ছে। চোখ দুটো লাল হয়ে জল জল করছে। ভয়ঙ্কর ব্যাপার। বন্ধুরা একে অপরকে জড়িয়ে ধরল। ভয়ে গা ছমছম করছে। শীতের তীব্রতা আরো বেড়ে গেছে। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে এলো আর বলল, কে আমার শান্তি নষ্ট করছো? রিপন ভয়ে কাঁদতে কাঁদতে বলল, আমরা শুধু দেখতে এসেছি। ভূতটি একটি ভয়ানক হাসি দিয়ে বলল, আমি সেই কাঠুরি যে এখানে এসে মরে গেছি। কেউ আমার কোনো খোঁজ নেয়নি। ভয়ে তারা চোখ বন্ধ করে আছে। তারপর হঠাৎ করে ছায়াটি অদৃশ্য হয়ে গেল। তারপর সবাই দৌড় দিয়ে বাজার থেকে বেরিয়ে এলো। পিছনে সেই ভূত। সবাই ভয়ে জোরে দৌড়াতে লাগলো। সামনের কয়েকজন থেমে গেল। তারা দেখতে পায় তাদের কিছুটা সামনে পড়ে আছে কয়েকটা বাঁশ। তারপরেও একজন বাঁশের উপর দিয়ে যেতে লাগলো। সবাই তাকে নিষেধ করলো, কিন্তু সে কথা না শুনে যেতে লাগলো। কয়েকটা বাঁশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বাঁশ তাকে সাথে করে উপরে নিয়ে গেল। সবাই দেখলো বাঁশের উপর সেই ছায়া তাদের বন্ধুর ঘাড় ঘুরিয়ে ভেঙে দিল। তারপর ছায়াটি হাসতে হাসতে বাতাসের সাথে মিশে গেছে। সবাই ভয়ে জোরে দৌড়াতে লাগলো। কিছু দূর যাওয়ার পর সবাই জ্ঞান হারিয়ে পড়ে রইল। পরের দিন সকালে রিপনের জ্ঞান ফিরে আসলে সে দেখলো তার বাড়ির বিছানায় শুয়ে আছে। তাকে বাড়ির লোকজন বলল, তোরে আর তোর বন্ধুদের বাঁশবাগানের পাশে পাওয়া গেছে। পরে রিপন খবর নিয়ে দেখলো তার বন্ধুদের সবার জ্বর, খুব অসুস্থ। এরপর গ্রামের মানুষ সকালে সেই বাঁশবাগানের ভেতর খুঁজে পেল একটি লাশ। সেই লাশটি হলো রিপনের এক বন্ধুর লাশ, ঘাড় ভাঙা সেই লাশ। এরকম মজাদার এবং ভয়ঙ্কর ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।